বিশ্ব বাংলায় আমন্ত্রণ, গাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া, জানালেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। মালয়েশিয়ার বিশেষ অভিযানে বাংলাদেশি সহ 494 অবৈধ অভিবাসী আটক, জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এবং সংযুক্ত আরব আমিরাতের সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত, আইনি প্রক্রিয়া শেষে দেশে আসবে তার মরদেহ। শিরোনাম শুনছিলেন, চলুন বিস্তারিত খবরে। মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির সরকার। এর ফলে এখন থেকে বাংলাদেশি কর্মীরা নতুন করে আবেদন ছাড়াই সহজে দেশে যাওয়া আসা করতে পারবেন। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা জানিয়েছেন, আগে থেকে সিঙ্গেল এন্ট্রি ভিসা ও বৈধ PLKS থাকা গ্রাহকদের নতুন করে আর আবেদন করতে হবে না। সর্দার রাজীবের প্রতিবেদন। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে দেশটির সরকার। এখন থেকে প্রবাসী বাংলাদেশি কর্মীরা নতুন করে আবেদন ছাড়াই সহজে বাংলাদেশে যাওয়া আসা করতে পারবেন। বাংলাদেশ সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টায় এই সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। এদিকে মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর ঘোষণাকে প্রবাসীদের জন্য খুশির খবর বলছেন প্রবাসী উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একথা বলেন তিনি। মালয়েশিয়াতে যারা বাংলাদেশের আমাদের শ্রমিক ভাই বোনরা আছেন তাদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে এই ঘোষণা দিয়েছে। এটা অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে। মালয়েশিয়ার ব্যাপারে ইনশাল্লাহ আরো কিছু গুড নিউজ আমরা অচিরেই দিতে পারবো। আমাদের অলরেডি একটা প্রতিনিধি দল মালয়েশিয়াতে আছে, সামনে মাসে আরো বড় পর্যায়ে একটা সফর হওয়ার কথা আছে। এর আগে মে মাসে মালয়েশিয়া সফর করে বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত সমস্যা তুলে ধরেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সর্দার রাজীব, বাংলা টিভি নিউজ ডেস্ক। মালয়েশিয়ার বিশেষ অভিযানে বাংলাদেশি সহ 494 অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। সেরিকাম বাগানে পুত্রা পারমাই সেলেসা অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার রাতে দেশটির যৌথ বাহিনী সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশনের উপ মহাপরিচালক জাফরি অ্যাম্বকতাহা। এতে বলা হয়, অভিযানের সময় মোট 741 জন বিদেশিকে তল্লাশি করা হয়েছে। এর মধ্যে পরিচয়পত্র না থাকা, পাশের শর্ত লঙ্ঘন করা, ওভারটাইম থাকা, অচেনা কার্ডধারী এবং অন্যান্য অপরাধে 357 জন পুরুষ, 107 জন নারী এবং 32 জন শিশু সহ 494 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকা দুটি স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। নিউ ইয়র্কের লেক এভিনিউ ও লেক স্ট্রিটে থাকা এসব স্থাবর সম্পত্তির প্রতিটির মূল্য $2,15,000 করে। এছাড়া দেশটির স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে থাকা দুটি এবং মালয়েশিয়ার CIMB ইসলামিক ব্যাংকে থাকা বেনজিরের দুটি অ্যাকাউন্ট ফ্রিজেরও আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ চেয়ে আবেদন করেন। সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক টিপু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার রাতে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ওমর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ফাজারি তালুকদার বাড়ির হাফিজ কালুর ছেলে। নিহতের স্বজনেরা জানিয়েছেন, গত শুক্রবার রাত 11টার দিকে রাস আল খাইমার একটি সড়কে দুর্ঘটনায় পড়েন ওমর ফারুক। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। রোববার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওমর ফারুকের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার দেশে পাঠানো হবে। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছে, পর আরো যা থাকবে। বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে কানাডাকে অনুরোধ, কানাডার উপমন্ত্রীকে পররাষ্ট্র সচিব। বিরতির পর বিশ্ব বাংলায় আরও একবার স্বাগত। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে ঢাকা সফররত কানাডার ইন্দো প্যাসিফিক বিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়ালটন ইপিকে অনুরোধ করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ করেন সরকারের উপমন্ত্রী। এ সময় ভিসা প্রক্রিয়া সহজ করতে এই অনুরোধ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উপমন্ত্রী ওয়েলডনের প্রথম ঢাকা সফর বাংলাদেশের সঙ্গে কানাডার ক্রমবর্ধমান সম্পর্কের প্রতিফলন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং মানুষের সঙ্গে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে অংশীদারিত্ব বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। এ সময় পররাষ্ট্র সচিব শিক্ষা বিনিময় এবং দক্ষতা উন্নয়নের সুবিধার্থে শিক্ষার্থী ভিসা আবেদন প্রক্রিয়া সহজীকরণের অনুরোধ করেন। সৌদি আরবের মদিনা প্রবাসী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সাথে মতবিনিময় সভা করেছে জেদ্দার বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস। সম্প্রতি মদিনার একটি কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কনসুলেটের কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির। বিশেষ অতিথি ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা ও দূতালয় প্রধান মেহবুব জামান। সবাই সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের আরও সম্প্রসারণের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা। এ সময় নিজ নিজ নামে ব্যবসা করার জন্য কনসুলেটের পক্ষ থেকে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী ও ইনভেস্টর সাইফুদ্দিন সবুজ, আনোয়ার অনিক স্বপন, জহিরুল ইসলাম, ইশতিয়াক আহমেদ দুলাল, সাংবাদিক আনিসুর রহমান পলাশ ও জাকির হোসেন সহ অনেকে। বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির প্রশিক্ষণার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে ট্যাপ ট্যাপ সেন্ড ও স্কাইপ্লোর। বুধবার সকালে টিটিসির হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ গোলাম কবির। বিশেষ অতিথি ছিলেন চিফ ইন্সট্রাক্টর মাহমুদ হোসেন, বাংলা টিভির বরিশাল ব্যুরো ইনচার্জ এম নাজমুল রিপন ও সাংবাদিক শাওন খান সহ অনেকে। এ সময় অতিথিরা বলেন, এই ধরনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করবে এবং তাদের কর্মসংস্থান ও বিদেশে চাকুরির সুযোগ বিষয়ে আগ্রহ তৈরি করবে। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাব। বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া, জানালেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশি সহ 494 অবৈধ অভিবাসী আটক, জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। সংযুক্ত আরব আমিরাতের সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত, আইনি প্রক্রিয়া শেষে দেশে আসবে তার মরদেহ। এবং বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে কানাডাকে অনুরোধ, কানাডার উপমন্ত্রীকে পররাষ্ট্র সচিব। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।